এর জন্য বিয়ের শাড়ি এনে গায়ে জড়িয়ে দিল নতুন। খুশি হয়ে যায় কমলিনী। অন্যদিকে পার্বতী বাড়ি থেকে বেরিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বলে, দেখেছো, এটা মিটি তোমার একটা ভুল ধারণা। দেখো, আমি তো তোমার বড় বৌদি হই। আর তখন বলে, বিয়ে বিয়ে তো নতুন কাকুর তো বিয়ে হচ্ছে, এমন তো নয় যে কারো বিয়ে বিয়ে হবে বলে বসে আছে। দেখো, আমি কি তোমার খারাপ চাইতে পারি? হ্যাঁ, তুমি হয়তো আমাকে পছন্দ করো না, আমি তোমাকে কেন পছন্দ করব না বলো? এটা কিন্তু তুমি একদম ভুল ধারণা, এটা তোমার মন থেকে সরিয়ে দাও। আর বলে যে, দেখো, আমাকে নতুন কাকু বলেছে আমি যেন সবাইকে ইনভাইট করি, তাই আমি তোমাদেরকে বলে দিয়েছি। আমাকে কিন্তু বারবার করে বলে দিয়েছে তোমরা কিন্তু প্লিজ যেও। আর তখন বলে, আমার মনে হয় কাল রাতেই যদি তোমরা চলে যাও তাহলে খুব থেকে বেটার হয়। আর তখন মিঠি বলে, নতুন কাকুকে বলে দিও, সেটা সম্ভব হচ্ছে না, আমরা যেতে পারবো না। আর তখন দিদুন বলে, তোমার নতুন কাকু এত বয়সী হচ্ছে, তাই বিয়ের ধুম লেগেছে, কিন্তু আমাদের তো আর তা না। দেখছে তো আমার মেয়েটা কত অসুস্থ, এই অবস্থায় তাকে কোনো রকম ভাবেই আগে নিয়ে যাওয়া সম্ভব না। তখন রশ্মি বলে, ও মা, সেই দিন তো নিশ্চয়ই যাবে বুড়ি। আর বলে, এটা আপনি কি বলছেন? ওটা তো ওর বাড়ি ছিল এতদিন, মানে ওই বাড়িতেই তো ও থাকতো, বিয়ের পর থেকে তো ও এই বাড়িতেই থাকতো, নতুনদার সঙ্গে একসঙ্গেই থাকতো। ওখানে গেলে আর কি হবে? আর তখন বলে, ওর তো ওর অপরিচিত কিছু নয়, কেউ তো নয়, ওটা তো ওরই বাড়ি, তাহলে গেলে কি হবে? বিয়ের পর থেকে তো ওই বাড়িতেই থেকে এসেছে। আর বলে, আপনি যে কি বলেন না মা, লিনির মা বলেন না, তবু আমার মেয়ে ওই বাড়িতে যাবে না। তুমি তখন বলে, সেটা তো আলাদা কথা, ও যাবে কি যাবে না সেই বিষয়ে তো আর আমি কিছু বলতে পারি না। কাকামণি তো বলছিলেন যে সবাইকে যেতে হবে, সবাইকে জোর করে নিয়ে যাবে। আসলে কাকামণি তো প্রচুর জিনিসপত্র কিনছে ওই নতুন বোর জন্য, অনেক কেনাকাটা করেছে ওই পার্বতীর জন্য। আমাকে তো কাকামণি বলেছেন যে কেউ না গেলে উনি অন্তত যাবেন। আর তখন দেখা যায় কমলিনীর মা বলে, সেটা কাকামণির ব্যাপার, সেটা তো আর আমাদের দেখার বিষয় নয়। তুমি তখন বলে, হ্যাঁ তা তো ঠিকই, কিন্তু কাকামণি বলছিলেন যে সবাইকে জোর করে নিয়ে যাবেন, বলছিল যে বিয়েতে না গেলে নতুনদার খুব খারাপ লাগবে, নতুনদার খুব খারাপ লাগবে। যখন বলে, আমরা সবাই মিলে যাব মা, নতুন ঠাকুরপো সবসময় আমাদের পাশে কিরকম ভাবে থাকতো সেটা কি তুমি দেখোনি? তাই তার পাশে আমরা থাকবো না তা কি হয়? তুমি কি সেগুলো ভুলে গেলে? নতুন ঠাকুরপোর বিয়ে বলে কথা, আর আমরা যাব না? আমরা নিশ্চয়ই সবাই যাব, বিয়ের দিনটাও আমরা তাড়াতাড়ি করে যাব। আর বলে, রাতের বেলায় ফিরে আসবে। দেখা যাবে পার্বতী নিজের মতো করে নিজের কষ্টে নিজের সমস্তটা চিঠির মধ্যে লিখতে থাকে। আর বলতে থাকে, আমার ভালোবাসা তুমি প্রণাম নিও। আর তারপর দেখা যাবে সমস্ত চিঠির মধ্যে লিখে যায়। আর তারপরে একজন ফোন করেছে বাড়ি থেকে বের হতে। আর তখন বলে, আরে আমি তো আসছি। তখন ফোনে বলছে, আরে বাবা, আমি যখন বলছি যে আমি আসবো, তাহলে আমি ঘন্টা খানিকের মধ্যেই চলে আসবো, আমি আসবো। আর তখন বলে, তুমি চিন্তা করো না, আমি সময়ের মধ্যে পৌঁছে যাবো, সবকিছু গোছানো হয়ে গেছে, আমি এক্ষুনি বের হচ্ছি। চিঠিটা রেখে দেয়। আর তখন মনে মনে পার্বতী বলতে থাকে, কখন এসে তুমি চিঠিটা দেখবে আমি জানি না, হয়তো তুমি এখন কমলিনী দির কাছেই গিয়েছো, কিন্তু হয়তো অন্য কোথাও যেতে পারো। আর তখন বলে, আমাকে তো আর বলনি তুমি কোথায় গিয়েছো, কি তুমি বলা কওয়া সমস্তটাই তুমি এক হাতে সামলাচ্ছ, এবারে তোমাকে কিছু করতে পারলাম না, কোনো হেল্প করতেই পারছি না। তুমি দেখো, সবকিছু ঠিক হবে, সবকিছু ভালোই হবে, না আমি ছাড়া আর সবকিছুই ঠিক থাকবে। তখন বলে, না না, আর হাতে সময় নেই, এখন আমাদেরকে বের হতে হবে, আমাকে যে যেতেই হবে, আরে বিপদ হয়ে যাবে যে। আসছি নতুনদা, তুমি ভালো থেকো। এই বলে পার্বতী সেখান থেকে বেরিয়ে যায়। দেখা যাবে বর্ষা বলতে থাকে, এ তো ফিরে আসতেই হবে, সেদিন তো ওদের ফুলসজ্জা, তাই না? থাকবে কি করে সেদিন, ভালো দেখায় না থাকলে, তাই না? আর তখন নতুন কাকি বলেছিল, এত লোকজন যদি থাকে তাহলে তো একটু অস্বস্তি হবে, কিন্তু আমাকে আর রুদ্রকে কিন্তু সেই বাড়িতেই থাকতে বলেছে। আর তখন দেখা যায় কমলিনীর মা বলে, আমাদেরকে তো আর ভীমরতি ধরেনি যে আমরা ওই বাড়িতে থেকে যাব, তোমরা যে কি করে এসব কথা ভাবো সেটাই বুঝতে পারি না। যাকগে, এখন এসব কথা থাক, অন্য কথা বলো। আর তখন রশ্মি বলে, বর্ষা, আচ্ছা কি খাবে বলো? তখন মিঠি বলে, আচ্ছা মামি, মিঠিল দি তো অনেকক্ষণ ধরে এসেছে, হসপিটাল থেকে এসেছে, কই মিঠিল দিকে তো একবারও খাবারের কথা জিজ্ঞেস করনি? আর তখন তো রশ্মি অবাক হয়ে যায়। আর তখন মিঠি বলে, এখন যে বর্ষা দিয়ে এসেছে তখন তোমার খাবারের কথা বলছো? আর তখন বলে, দেখ মিঠি, আমার মনে এত প্যাচগোছ নেই রে বাবা, আমি জানি যে মৌ এক্ষুনি ফিরবে, তাই একটু কিছু ভাবছিলাম যে খাবার টাবার বানাবো, তো বর্ষা এসছে তাই তাকে জিজ্ঞেস করছি, আর সবার জন্যই তো বানাবো, তাই না? আর তখনই দেখা যায়, আচ্ছা মিঠিল বলো তুমি কি খাবে? তখন বলে, আমি কিছু খাবো না মামি, আমাকে এখন বের হতে হবে। আর তখন
যে মিঠিল বলতে থাকে, কাকিমা আমি আসছি, তুমি খুব ভালো থেকো, হ্যাঁ আমি ফোনে তোমার খোঁজ খবর নেব। আর তখন দেখা যায় কমলিনী বলতে থাকে, শোন তুই ওখানে যাচ্ছিস, তুই তো একটা সেমিনারে যাচ্ছিস, সেখানে একটা কাজে যাচ্ছিস, বুঝতে পারছিস তো? সেখানে তো অনেক নিয়ম কানুন থাকে, আমাকে ফোন করার জন্য কিন্তু এত ব্যস্ত হোস না মা। আর তখন বলে সেখানে মন দিয়ে গিয়ে কাজটা কর, আমার যদি শরীর টরীর খারাপ হয় তাহলে তাহলে তো ওরা আছে, তোকে ঠিক ফোন দিবে, তোকে ঠিক সমস্ত খবর দিবে, মনে সমস্ত কাজ সেরে আয় কেমন। আর আমি তো এখন অনেক ভালো হয়ে উঠেছি, তাই আমাকে নিয়ে চিন্তা করিস না, চিন্তার কোনো কিছুই নেই রে। আর তখন মিঠিল বলে, আচ্ছা ঠিক আছে, সেটা আমার ব্যাপার, আমি বুঝে নিব। আর তখন বলে, আমি যখনই ফ্রি হব তখনই তোমাকে ফোন করে নিব, ঠিক আছে? এই বলে মিঠিল বলে, আমি আসছি দিদুন, আমি আসি গো। আর তখনই দেখা যাবে দিদুন বলতে থাকে যে, একটু মিষ্টি খাবি, আমার ফ্রিজে আছে, তোর দাদু এনে রেখেছিল। আর তখন মিঠিল বলে, না না আমি এখন কিছু খাবো না, আমি তো মিষ্টি খাই না, তুমি আমাকে নিয়ে এত ভাবছো কেন? আমার খিদে পেলে আমি তো তোমাকে ঠিক বলতাম যে দিদুন আমাকে কিছু খেতে দাও, আমার খিদে পেয়েছে, আমি কিছু খাবো। এই বলে তখন বলে, দাদু ভাইয়ের সঙ্গে তো দেখা হলো না, তা আমি আসছি, আমাকে মানে বলে দিও ওদেরকে যে আমি আসছিলাম। আর তখন দেখা যায় বলতে থাকে, দুই ভাই মিলে কোথায় যেন বেরিয়েছে, আর প্রসমত কোথায় গেছে, কাজে গিয়েছে, কোথায় গেছে বলেও যায়নি, হয়তো বা ফিরে আসবে এক্ষুনি। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে, বলো যে আমি এসেছিলাম, কাকিমা আমি আসছি। এই বলে মিছিল সেখান থেকে বেরিয়ে যায়। দেখা যায় বর্ষা এদিকে কমলিনীর কাছে গিয়ে বসে আর বলে, মামুনি আমি তোমার চুলটা বেঁধে দেই। আর তখন কমলিনী বলে, কেন? এরপর দেখা যায় বলে, ও মা, আমি বুঝি তোমার চুলগুলো বেঁধে দিতে পারি না? তখন কমলিনী বলে, না না কি আছে, আর আমার চুল তো বাঁধাই আছে। দেখা যায় বর্ষা বলে, জানো তো আজ না আসার সময় ভাবছিলাম তোমার জন্য কিছু একটা কিনে নিয়ে আসবো, বাজারের পাশ দিয়ে এসেছি অথচ কিছু মনেই নেই আনতে। আর তখন কমলিনীর মা বলে, আমাদের কিছু দরকার হবে না, ওর বাবা কাকা দাদুরা আছে তো, তাদের এতটুকু ক্ষমতা আছে, তোমরা মানে তুমি একদম ব্যস্ত হয়েও না। আর তখন রশ্মি বলে, এই বর্ষা ওঠো তো, ওঠো চলো তোমার কাছে একটু ভালো করে শুনবো নতুনদার নতুন বউর সাথে, মানে পার্বতী বিয়ে, ওদের বিয়েতে কি কি হচ্ছে, খুব ধুমধাম হচ্ছে তাই না গো? আর তখন বলে, হ্যাঁ খুব ধুমধাম হচ্ছে। আর তখন বলে, চলো চলো আমরা একটু হালুয়া বানাবো আর গল্প করব। আর তখন বলে, নতুনদা তো এখন একদম দেখছি পার্বতীকে চোখে হারাচ্ছে, গহনা কিনতে গিয়েছে, বউকে সাথে করে নিয়ে গিয়েছে, ভাবো একবার, শাড়ি কিনতে যাবে, আমি বললাম আমি যাই সাথে, আমাকে পর্যন্ত নিয়ে গেল না, বউকে তো চোখে হারায়। আর তখন ইচ্ছে করে কমলিনীকে উস্কিয়ে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে যে মিঠি কমলিনীর মাথায় হাত বুলিয়ে বলছে, মা একটা কথা বলবো? তখন বলে, হ্যাঁ রে মা বল। এরপর বলে, কোথাও বেড়াতে যাবে? তখন বলে, যাব যাব, কিন্তু এখন কি করে যাব বলতো? আর তখন বলে, তুমি আরেকটু ভালো হয়ে যাও, তারপর কয়েকদিনের জন্য আমি তোমাকে নিয়ে যাব। আর তখন বলছে যে মিছিল দিয়েও ফিরে আসুক। এরপর বলে, কেন রে, হঠাৎ করে বেড়াতে যাওয়ার কথা? আর তখন বলে, না এমনিতেই ভালো লাগবে আর কি। যাবে মিঠি বলতে থাকে, কটা দিন বেড়াতে গেলে ভালো লাগবে তোমার। তখন দেখা যাবে কমলিনীর মা বলছে, চল না বলি ঘুরে আসি, বেনারস যাবি? তখন বলে, না মা এক্ষুনি কোথাও যাব না, কারণ একটা নতুন জায়গায় শিফট করব, সেখানে তো গোছানো বলতে কিছু আছে তাই না, গোছাতে হবে নিজের মতো করে, যতই কাকু বলুক না কেন যে ফ্ল্যাটটা পরিষ্কার করেছে, গুছিয়ে দিয়েছে, কিন্তু নিজের মতো করে গোছানোর তো কিছু রয়েছে বলো। তখন বলে, তোমরা সবাই ভাবছো আমার বোধহয় মন খারাপ, না গো মা আমার মন খারাপ নয়, আমি নতুন ঠাকুরপো বিয়ে করেছে বলে একটু মন খারাপ নয়, আমি আরো খুশি হয়েছি, আমি আরো শান্তি পেয়েছি, তো এটাই চেয়েছিলাম বলো। আর এই নতুন ঠাকুরপোর এই সংসারটা হবে বলেই আমি অনেক দিন ধরেই এটাই ভেবেছিলাম, আর আমি খুবই নিশ্চিন্ত। আর তখন অন্যদিকে দেখা যাবে তখনই চলে এসেছে নতুন নতুন এসে মিঠিমা বলে চিৎকার করতে থাকে, আর হাতে অনেকগুলো শপিং। আর তখন দেখা যাবে কমলিনীর মা বলতে থাকে, তোমার কি এখানে আসার কথা নাকি, নতুন নিমন্ত্রণ করতে এসেছো? সে তো আমার মেয়ে বলেই দিয়েছে কালকে যাবে। নতুন বলতে থাকে, হ্যাঁ সে তো যাবেই, সে যদি না যায় তাকে ছাড়া কি আমার বিয়েটা হবে নাকি, হ্যাঁ? আর তখনই মিঠি আসে, মিঠি এসে অবাক হয়ে যায়। আর তখন কমলিনীর মা বলে, তুমি না অসম্ভব নির্লজ্জ, আজ এতদিন বাদে না এই কথাটা বলতে পারছি, আর সেই কারণেই তুমি এই কথাগুলো বলতে পারছো। তখন নতুন হাসতে থাকে। তখন কমলিনীর বাবা বলে, আহ ছাড়ো না, বাড়ি বয়ে এসেছে, এত কথার দরকার নেই। আর তখন দেখা যায় কমলিনীর মা বলে, না আমি তো বাড়ি বয়ে গিয়ে বলিনি, ও বাড়ি বয়ে এসে বলতে এসেছে বলেই তো এই কথাগুলো বললাম। তখনই ছোট কাকু আসে আর বলে, আরে কি ব্যাপার, তুমি বসে আছো, মানে এসে গেছো? আমি তো এর জন্যই অপেক্ষা করছিলাম। তখন দেখা যায় প্রসম বলতে থাকে, কই তুমি যে জানতে কাকু, সেটা তো আমাকে বললে না। আর তখন বলে, কি আর বলবো, আরে আমি জানতাম যে ও আজকে আসবে,
কালো রিসেপশন আর আমাকে বলবে না? তখন নতুন হাসতে থাকে। এরপর দেখা যায় কমলিনীর মা বলে, তোমাকে না এক এক সময় বুঝতে পারি না, সত্যি ঠাকুরপো। আর তখন দেখা যায় ছোট কাকু কিছুই বলে না। এরপর দেখা যাবে এই প্রসম বলে, আরে ভালো ভালো ভালো। আর তখন বলো বলো নতুন দা কি বলতে চাচ্ছ বলো। তখন বলে কি আর বলবো, ঢুকতেই যা আপ্যায়ন পাচ্ছি। আর তখন মিঠি বলে, কেন অন্য কিছু আশা করেছিলে? এরপর বলে, কেন আশা করবোই না কেন, আমার মেয়ে রয়েছে এই বাড়িতে, আর আমি আশা করব না? নতুনের কথা শুনে মিঠি বলে, প্লিজ যাকে তাকে বাবা বলার অভ্যেস আমার নেই। আর তখন বলে, আচ্ছা এক সময় তো তুই আমাকে বাবা বলেই মানতি, তুই আমাকে বাবা বলে এখন নাই বা ভাবতে পারিস? আমি তো তোকে মেয়ে বলে মানি, মেয়ে বলে ভাবি তোকে। আর তুই তো একদিন আমাকে বলেছিলি যে আমার জায়গাটা তোর বাবার জায়গায় দিয়েছিস, বাবার মতো ভাবিস। আর তখন বলে, ভুল করেছিলাম। এরপর বলে, আর কি করা যাবে, ভুলটা যখন করেই ফেলেছিস একবার, তাহলে সব ভুল তো আর সংশোধন করা যায় না। আর তখন দেখা যায় মিটি কিছু বলে না। নতুন বলে যে যাই হোক, আচ্ছা কুর্চিকে দেখছি না। আর তখনই সেখানে কমলিনী চলে আসে। কমলিনীর মা বলে, কুর্চিকে কি দরকার? কুর্চির মা তখন মানে কমলিনীর মা তখন বলতে থাকে যে কুর্চির ছেলে বিয়ে আছে, তার জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছে। তখন কমলিনী এসে বলে, বসো নতুন ঠাকুরপো। তখন নতুন বলে, বাহ, এই তো তুমি কি সুন্দর হাঁটাহাঁটি করছো, ভালোই সুস্থ হয়ে গেছো, তুমি তো ভালোই আছো। তখন কমলিনী বলে, কেন কি ভেবেছিলে আমি এরকম শয্যাশীল হয়ে আছি যে তোমার বৌভাতে আমি যেতে পারবো না, তুমি এটাই ভেবেছিলে? আর তখন বলে, সেটা ভাবলে কি আমার চলবে? তুমি যদি বিয়েতে না যাও তাহলে কি চলবে? আমার বিয়েটাই তো হবে না। আর তখন এই কথা শুনে, তুমি যদি না যাও তাহলে বিয়েটা আমার গুছিয়ে দিবে কে বলতো? এই যে বৌভাতের অনুষ্ঠান, কাকে কাকে কিভাবে আপ্যায়ন করতে হবে, কিভাবে ম্যানেজ করতে হবে, সবটাই তো ওই বাড়িতে তুমি সবকিছু জানো, সবাই তো সবকিছু জানে না। প্রসম তখন বলে, বুড়ি থাক না ওইসব কথা। আচ্ছা নতুন দা, তুমি তো আসছো বিয়ের নিমন্ত্রণ করতে, ঠিক আছে, আমরা তো বলেছি আমরা যাব। আর তখন বলে, দেখো নতুন দা, তুমি তুমি তো আর অল্প বয়সী ছেলে না যে বিয়েটা নিয়ে নাচানাচি করছো। তখন নতুন বলে, প্রসম, মনের কিন্তু কোনো বয়স হয় না। অবশ্য এতদিন ধরে তুমি সংসার করছো, এসব হয়তো তুমি ভুলে গিয়েছো বলেই বলছো। তুমি ভুলে গেলে যেতেই পারো, কিন্তু আমি তো আর বলতে পারি না। আচ্ছা রশ্মি বৌদি কোথায়? তখন বলে, আসলে হ্যাঁ স্বাভাবিক, অনেকদিন ধরে সংসার করছি বলেই হয়তো বা বুঝতে পারিনি। আর তখন দেখা যাবে কমলিনীর মা বলে, তুমি তো আবার রশ্মি বৌদির খোঁজ করছি, বৌদি বুঝি তোমার মানে বৌভাতের চিফ গেস্ট? আর বলে যে যা বলেছেন কাকিমণি, রশ্মি বৌদি না থাকলে আমার বিয়েটা হবে কি করে? হ্যাঁ সত্যি কথা বলছি। তখন প্রসম বলে, রশ্মির বাবা অসুস্থ, হঠাৎ করে কল এসেছে, তাই তার মেয়েকে নিয়ে বাবার কাছে গিয়েছে, হয়তোবা বাবার শারীরিক যে অবস্থা আজকে নাও আসতে পারে, সবটাই কন্ডিশন বাবার উপর। আর তখন বলে, কিন্তু তোমার রশ্মি বৌদি না আসলে তোমার কি করে বিয়ে হবে বলো তো? নতুন তো তোমার বিয়েতে তো তোমার চিফ গেস্টই নেই। আর তখন বলে, আরে আমার কি চিফ গেস্টের অভাব আছে নাকি, প্রচুর মানুষ আছে। আর বলে, আমার বৌদি আছে, অনন্যা বৌদি, এই বলে হাসতে থাকে। কমলিনীর মা বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কি একটু চা খাবে? তখন বলে, আরে বাবা এতদিন বাদে বাড়িতে এলাম, আর এখন জিজ্ঞেস করছো যে চা খাবো কি না? ভীষণ পাল্টে গেছেন। কমলিনীর মা তখন বলে, হ্যাঁ মানুষ তো পাল্টায়, তুমি পাল্টাওনি, তুমিও তো পাল্টিয়েছো। তুমি যদি একই রকম থাকতে তাহলে আমিও একই রকমই থাকতাম। আর বলে, তুমি বদলে গেছো তাই আমিও বদলে গিয়েছি। আর তখন দেখা যায় এদিকে বলতে থাকে, আচ্ছা বৌদি, আমি যে বলছি, বলতে থাকে, আমি আর দাদা যে বেরিয়েছিলাম, নিয়ে এসেছিলাম তো, নতুন তো ভালোবাসে, ওকে একটু দেয়। নতুন বলতে থাকে, কাকা বাবু কালকে বাড়িতে অনুষ্ঠান, আমাকে আপনি রিচ খাবার খাইয়ে একদম অসুস্থ করে ফেলবেন না। আজকে আমি কিছু খাবো না, আজকে আমি কোনো রিচ খাবারই খাবো। তখন কমলিনীর কাকু হাসতে থাকে আর বলে যে, আরে কিচ্ছু হবে না, খাও খাও। মিঠি বলে, বাবা কালকে তোমার অনুষ্ঠান বলে আজকে তুমি। আর তখন কমলিনী বলে, আহ মিঠি। তখন কমলিনী বলে যে, পার্বতীর কি সবকিছু কেনাকাটা হয়ে গেছে? আর তখন নতুন বলে, হ্যাঁ এই তো সবকিছু কেনাকাটা করে আমি পৌঁছে দিয়ে আসলাম। তারপর আমি ওকে নিয়েই ভেবেছিলাম আসবো, কিন্তু ও বললো যে ভালো লাগছে না, তাই খুব টায়ার্ড লাগছে, ভাবছিলাম যে সবাইকে সব জিনিসপাতি গুলো দেখাবো। আর তখন বলছে যে এর জন্য ওকে আমি বাড়িতে নামিয়ে দিয়ে এসেছি। এরপর বলে, তোমাদের সবার জন্য কিছু গিফট এনেছিলাম, কিছু নতুন জামা কাপড় আছে সকলের জন্য। তারপর দেখা যায় কমলিনীর মা বলে, তোমার বৌভাতে তোমার খুব আনন্দ হতে পারে, কিন্তু আমাদের এমন অবস্থা হয়নি যে
তোমার বৌভাতে নতুন জামা কাপড় পরে খেতে চলে যাব। তখন বলে, দেখুন আমি দিয়ে গেলাম, এরপর যদি আপনারা না পরে যান তাহলে কি করার আছে বলুন। আর তখন আরো বলতে থাকে, তবে আমি কাকাবাবুকে দায়িত্ব দিয়েছি যাতে করে আপনারা সবাই নতুন জামা কাপড় পরে কালকে অনুষ্ঠানে যান। সবার আগে কমলিনীকে বলছি। আর তখন বলে, কমলিনীকে তো পড়তেই হবে। এরপর বলে, ওর জন্য একটা শাড়ি এনেছি, শাড়িটা আমি বের করছি। এই বলে কমলিনীর জন্য যে শাড়িটা আনে সেই শাড়িটা বের করে। কমলিনী তো মনে মনে খুব কষ্ট পেতে থাকে। দেখা যায় নতুনের হাতে সেই শাড়িটা দেখে কমলিনী হেসে দিয়ে বলতে থাকে, বাবা, তোমার বিয়ের অনুষ্ঠানের জন্য তুমি আমার জন্য এরকম একটা মানে জাঁকজমক একটা শাড়ি কিনেছো কেন? তখন বলে, আরে জাঁকজমক কোথায়, হালকা রঙের উপরই তো আছে, তুমি প্লিজ কালকে এসে এই শাড়িটা পরো, আমার খুব ভালো লাগবে। তখন বলে, বিয়েতে তো সবাই বউকে দেখতে আসে, আর আমি এত সেজেগুজে কি করবো? তখন বলে, তুমি সাজলে আমার ভালো লাগবে। কি তখন বলে, একটু চুপ করো না নতুন কাকা, কোথায় কি বলতে হবে সেটাও কি তুমি ভুলে গিয়েছো? তখন নতুন বলে, মিঠি মা, আমি খুব ভালো করে জানি যে কোন সময় কোন কথাটা বলতে হবে। তুমি আর যাই করো, আমাকে সঠিক সময় সঠিক কথাটা বলতে শিখিও না। বলতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি, আমার খুব ভালো করেই জানা আছে। মিঠি তখন খুব রেগে যায়, রেগে গিয়ে বলে যে না, নেই যায়। নতুন বলে, ওরে বাবা, তোমার এত রাগ! মিঠি, তোর না বড্ড মেজাজ হয়েছে, মেজাজটাকে একটু ঠান্ডা কর, কালকে সেজে গুজে কিন্তু চলে যাবি। বলে, আরে বাবা, যাবে যাবে, আমি সবাইকে টেনে নিয়ে যাব। কালকে কি করি? নিশ্চয়ই যাবে। আগিয়ে কোথায় যাবে? কমলিনী হেসে দিয়ে বলে, আমি তো বলেই রেখেছি আমি যাব। ঠাকুরপোর বিয়ের বৌভাত, আর আমি তো নিশ্চয়ই যাব। কেন যাব? বলে, কতদিন চেয়েছি এই দিনটা আসুক। তখন বলে, আমিও চেয়েছি জানো তো, কতদিন চেয়েছি এই দিনটা আসতে। চাইতে হঠাৎ করে এরকম ভাবে রিয়েলাইজ করলাম যে আমি বুঝতেই পারিনি আমি কতটা চেয়েছি। কেমন যেন আমার একদম অন্যরকম একটা দিনের মতো লাগছে বলে হাসতে থাকে। আর বলে, প্রসম তো বলেই ফেললো যে। আর তখন দেখা যায় প্রসম বলে, আসলে নতুনদা, তোমাকে দেখতে সত্যি না লজ্জা লাগছে, তাই না বলে পাচ্ছি না। আর তখন বলে, এখানে তো মিঠি রয়েছে, মিঠি তো তোমার মেয়ের মতো। আর বলে, মেয়ে বলতেই পারে তাই না, মেয়েই বলতে পারো, মেয়ের সামনে তুমি যা করছো। তখন বলে, কি এমন করছি প্রসম? সামান্য উপহার এনেছি সবার জন্য, সবাই পড়বে মিঠি, এটা তোমার জন্য। তখন অন্যদিকে মিঠি তখন বলে যে মরে গেলেও পড়বো না। নতুন তখন বলে, আরে পড়বি, যদি না পড়িস তাহলে নিয়ে যাস, ঠিক আছে, আমি বরঞ্চ অন্য কাউকে দিয়ে দেবো, কেমন? আর তখন কমলিনী এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। মিঠি তখন বলে, এখনই দিয়ে দিচ্ছি, এখনই নিয়ে যাও, তোমায় বলে দিচ্ছি আমি পড়বো না। আর তখন বলে, এত রাগ করছিস কেন বলতো? মিঠি, ভালো করে ভেবে বল যে তোর রাগটা কিসে? তোর নতুন কাকুর রিসেপশন, সেখানে বহুত মানুষ আসবে, কাকু চায় সবাই আনন্দ করুক, কাকু চায় যে সবার সাথে তোদেরকে পরিচয় করিয়ে দিয়ে। অন্যায় বল না, আমি কি অন্যায় করছি? তখন বলে, না, সত্যি সত্যিই তো, তুমি তো কোনো অন্যায় করছো না, ভুল করছো না, এর মধ্যে তোমার কোনো ভুল নেই। আমরাই তো ওভার রিঅ্যাক্ট করছি। কাকু বলে, আচ্ছা ঠিক আছে, এবার একটু শান্ত হয়ে বসো না তোমরা। কমলিনী জিজ্ঞেস করে, কি গো নতুন ঠাকুরপো, কতজন মানুষ হচ্ছে? আর তখন বলে, হচ্ছে 200-400 জন তো হবেই। আর তখন বলে, এতদিনের পরিচয় আর মানুষ হবে না? এখানে আমার কতজনের সাথে পরিচয় হয়েছে, তারা তো সকলেই চেয়েছে আসতে, না বলে সবাইকে পারি না। কমলিনী বলে, হ্যাঁ ঠিকই তো, সবাইকেই বলা উচিত। পরবর্তী পর্বে দেখা যায় কমলিনী নিজেই গায়ে মুড়িয়ে দেয় জানতে পারে নতুন আর কমলিনীর বিয়ের কথাটা। তো বন্ধুরা, এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত গুলো জানিয়ে দাও। ধন্যবাদ।